হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এই প্লেলিস্টের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ নিয়ে। গত ভিডিওতে আমরা কুলম্বস ল নিয়ে আলোচনা করেছি, যেখানে দুইটা পয়েন্ট চার্জ যদি থাকে তখন তাদের মধ্যে কি পরিমাণ অ্যাট্রাকশন ফোর্স অথবা কি পরিমাণ রিপালশন ফোর্স হয় সেটা আমরা বের করেছি। তো এই ভিডিওতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পয়েন্ট চার্জ যদি ২ এর অধিক থাকে, অর্থাৎ ৩টা ৪টা ৫টা বা অসংখ্য পয়েন্ট চার্জ যদি থাকে, তখন আমরা সেখানে কিভাবে অ্যাট্রাকশন ফোর্স অথবা রিপালশন ফোর্সটা বের করব সেটা দেখবো আর কি এখানে। তো দেখো, যদি অসংখ্য চার্জ একসাথে থাকে তাহলে তাদের জন্য একটা পয়েন্টে তুমি যদি ফোর্স বের করতে চাও, যে কোনো একটা পয়েন্টে, মনে করো এইখানে একটা চার্জ আছে Q1, এইখানে আরেকটা চার্জ আছে Q2, এইখানে আরেকটা চার্জ আছে Q3। তোমাকে বলা হইলো এই পয়েন্টে তার কত বল আছে সেটা বের করো। তাহলে তুমি কি করবা, এইটুকুর মধ্যে একটু ডিসটেন্স বের করবা, এটার ডিসটেন্স বের করবা, এটার ডিসটেন্স বের করবা। ঠিক আছে? এবং এই পয়েন্টে তুমি ফোর্সটা বের করবা। এবং যে পয়েন্টে ফোর্সটা বের করি আমরা, সেই পয়েন্টটাকে আমরা বলি পয়েন্ট অফ ইন্টারেস্ট। এটার নাম হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট। পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখন এটা মনে করো যদি F1 হয়, এটা যদি আমাদের F2 হয়, এটা যদি আমাদের F3 হয়, মানে এই দুইটার মধ্যে, মনে করো এইটুকুর মধ্যে আমাদের F3 বল কাজ করতেছে, এই দুইটা চার্জের মধ্যে, এই দুইটার মধ্যে F1, এটার মধ্যে F1, এটার মধ্যে F2, মানে এরকম যদি অসংখ্য বল কাজ করে, তাইলে তার যে টোটাল ফোর্সটা হবে সেটা হচ্ছে আমরা বের করব এইভাবে, সামেশন অফ F ইজ ইকুয়াল টু বলতে পারো F1 প্লাস F2 প্লাস F3, যদি আরো থাকে তাহলে এইভাবে। বুঝছো? এটা হচ্ছে Fn পর্যন্ত, যদি n সংখ্যক চার্জ থাকে। যেহেতু এটা ভেক্টর রাশি, তাহলে আমরা ভেক্টরের সাইনটা উপরে দিব, মান এবং দিক একই সাথে আছে। এবং তাদের যে ফোর্সটা হবে সেটা হচ্ছে k ইন্টু কিউ। কিউ হচ্ছে এইখানের চার্জ, এটা হচ্ছে কিউ, ইন্টু Q1 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে আর মাইনাস R1 হোল কিউব, আর উপরে হচ্ছে আর মাইনাস R1, উপরেরটা হচ্ছে ভেক্টর, প্লাস F2 এর জন্য যদি হিসাব করো তাহলে কিউ কে ইন্টু F2 এর জন্য যদি হিসাব করো তাহলে হবে আমাদের কে ইন্টু কিউ। কিউ মানে হচ্ছে পি বিন্দুতে চার্জ, এবং F2 তে আছে, ওই পয়েন্টে আছে চার্জটা Q2, সেটা হবে আর মাইনাস R2 হোল কিউব, পরে হবে আর মাইনাস R2, আর মাইনাস R2, ভেক্টর এগুলা। ঠিক আছে? এরকম ভাবে যাইতে থাকবে, বুঝতে পারছো? এইভাবে চলতে থাকবে, এবং লাস্টের যেটা সেটা হচ্ছে কে ইন্টু এন, যেহেতু তাইলে আর মাইনাস আর এন, নিচেরটা তো আমাদের ভ্যালু, তাহলে উপরে হবে আমাদের আর মাইনাস আর এন, আর মাইনাস আর এন। উপরের যেগুলো লিখতেছি সবগুলা আর এর মাধ্যমে যেগুলো লিখতেছি সেগুলো হচ্ছে ভেক্টর, আর নিচে যেটা সেটা হচ্ছে তার ভ্যালু। বুঝছো? এইভাবে চলতে থাকবে। এখন এটা তুমি যদি একটা সামেশনের মাধ্যমে লিখো টোটালটা, দেখো সবগুলোর মধ্যে তুমি কে ইন্টু কিউ ডিভাইডেড বাই কে কিউ কমন নিতে পারো, যেহেতু আমি কিউটা ওইভাবে লিখি নাই, তাহলে কে কিউটা কমন নিতে পারো। সামেশন লেখার পরে এইখানে লিখতে পারো কিউ অফ এম, মনে করো কিউ অফ এম। এম এর ভ্যালু বিভিন্ন রকম, যেমন এইখানে এম এর ভ্যালু 1, এইখানে 2, এইখানে 3 4 5 এরকম এন পর্যন্ত। তাহলে কিউ অফ এম, বুঝছো? আর হবে আমাদের আর মাইনাস আর অফ এম, নিচে হবে আর মাইনাস আর অফ এম তার কিউব। এই পার্টটা আশা করি বুঝতে পারছো। প্রত্যেকটা জায়গায় এম এর ভ্যালু 1 2 3 এরকম ভাবে বসায় দিছি আমরা এখানে। এবং এই সামেশনের যে মানটা, এম এর যে মানটা, এম এর মানটা আমাদের শুরু হয়েছে 1 থেকে একদম কত পর্যন্ত, লাস্ট যেটা সেটা হচ্ছে এম পর্যন্ত।
বুঝতে পারছো? n পর্যন্ত, n, m না, বরং n পর্যন্ত। কারণ আমরা লাস্টের যেটা সেটা n লিখছি এখানে। তাহলে আশা করি বুঝতে পারছো যে এইভাবে আমরা টোটাল ফোর্সটা বের করতে পারবো। এখন যদি তোমার ৩টা চার্জ থাকে তাহলে ৩টার জন্য তুমি এরকম ভাবে অ্যাপ্লাই করবা। এইখানে n এর ভ্যালু হবে 3, সর্বোচ্চ ৩টা। তাহলে এখানেও 3 বার লিখবা, R(1), R(2), R(3), নিচেও R(1), R(2), R(3), এরকম ভাবে 3 বার লিখবা। বুঝতে পারছো? এটা হচ্ছে কথাবার্তা। এখন এখানে আরেকটু ব্যাপার-স্যাপার জানা আছে। আচ্ছা, এখানে যে পার্টটা লিখছি এটাকে বলা হয় সুপারপজিশন থিওরেম। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন থিওরেম ইলেকট্রোস্ট্যাটিক্স এর জন্য। আচ্ছা, আর হচ্ছে যদি আমাদের গুণফল যেটা চার্জের Q1 এবং Q2 এটা যদি আমাদের পজিটিভ হয়, আরেকটা হচ্ছে Q1, আরেকটা হচ্ছে Q2, চার্জদের গুণফল যদি পজিটিভ হয় তাহলে সেটা হচ্ছে রিপালশন। রিপালশন, আর যদি পজিটিভ নেগেটিভ হয় তাহলে হচ্ছে অ্যাট্রাকশন। বুঝছো? মানে এটা হচ্ছে আকর্ষণ, আর এটা হচ্ছে বিকর্ষণ। একটা আকর্ষণ আর একটা হচ্ছে বিকর্ষণ। মানে হচ্ছে সমধর্মী আধান পরস্পর গুণ করার পরে আমরা চাই যে এখানে পজিটিভ আসে। তাহলে এটা যদি Q1 এবং Q2 দুইটাই যদি পজিটিভ হয় তাহলে আমাদের এটা হবে বিকর্ষণধর্মী বল, এবং দুইটাই যদি একটা প্লাস আর একটা যদি মাইনাস হয় তখনই তো আমাদের এটা নেগেটিভ হবে, তখন হবে আকর্ষণধর্মী বল। আশা করি বুঝতে পারছো এটা পার্ট। এবার হচ্ছে আগের যে টপিকটা পড়েছি আমরা সেই টপিক রিলেটেড একটা ম্যাথ এখানে দেওয়া আছে। প্রশ্ন বলা হয়েছে পয়েন্ট চার্জ 1 মিলিকুলম্ব, একটা হচ্ছে -2 মিলিকুলম্ব আর লোকেটেড এট এত। এটা হচ্ছে 1 মিলিকুলম্বে, এটা এখানে আছে 2 মিলিকুলম্ব, -2 মিলিকুলম্ব। ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফোর্স অন এত ন্যানোকুলম্ব, অন্য আরেকটা পয়েন্ট। সুতরাং এখানে চার্জ अवेलेबल হচ্ছে আমাদের 3টা, যেখানে তুমি এই পয়েন্টে কতটুকু বল কাজ করতেছে একবার এটার জন্য আরেকবার এটার জন্য দুইটা বের করবা সামেশন আকারে। অর্থাৎ একটু আগে যে সুপারপজিশন থিওরেমটা দেখছি আমরা সেই কাজটা এখানে করতে হবে। তো সেই কাজটা যদি করি আমরা তাহলে দেখো সূত্রটা ছিল F ইজ ইকুয়াল টু আমাদের Q ডিভাইডেড বাই 4 পাই সেলেন নট। এইখানের Q হচ্ছে এই যে 10 ন্যানো কুলম্ব যেটা সেটা, অর্থাৎ যেই পয়েন্ট আমরা বের করি সেটা, অর্থাৎ পয়েন্ট অফ ইন্টারেস্টে যে চার্জ আছে সেই চার্জটা। উপরে হয় আমাদের ভেক্টর রাশি যেটা ছিল সেটা আর মাইনাস আর কে, নিচে হচ্ছে ও আরেকটা কিউ কে আছে চার্জটা, নিচে হচ্ছে আর মাইনাস আর কে তার ভ্যালুর কিউব। ঠিক আছে? সুতরাং সূত্রটা হবে আমাদের এরকম, কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট, নিচে যেটা আর মাইনাস আর কে সেটা আসলে তার ভ্যালু যদি তুমি লেখো, অর্থাৎ আর যদি লেখো, আর যদি হয় ভ্যালু আমাদের, তাহলে সেটা হবে এরকম 3/2 অথবা রুট ওভার আর, যাই বলো ডিস্টেন্স যেটা। এবং উপরে হবে আমাদের কিউ অফ কে ইন্টু আর মাইনাস আর কে। এটা এটা যদি লেখো এইভাবে তাহলে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, একবার হচ্ছে কিউ অফ কে, একবার হচ্ছে প্রথমবার কিউ অফ 1 এর ভ্যালু হচ্ছে 1 মিলিকুলম্ব, তাহলে 1 ইন্টু 10 ইনভার্স 3, 1 মিলিকুলম্ব লেখা হয়েছে এখানে। এবং তাদের যে ভেক্টরটা, এখানে ভেক্টর রাশি যেহেতু তাইলে তার একক ভেক্টর সহ লিখতে হবে। এটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট, তাহলে পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে মাইনাস করতে হয়, তাহলে 0 মাইনাস 3, তাহলে এটা লিখতে হবে 0 মাইনাস 3 ax প্লাস 3 মাইনাস 2 ay প্লাস 1 মাইনাস মাইনাস 1 মানে 1 প্লাস 1 az। নিচে যেটা সেই রাশিটা 0 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 1 প্লাস 1 হোল স্কোয়ার।
এবং টোটালটার পাওয়ার হবে 3/2 প্লাস, এটা হচ্ছে কিউ অফ ওয়ান এর জন্য লিখছি। আবার একইভাবে তো এটার জন্য তার একটা বল এখানে কাজ করতেছে, সেই কাজটাও আমাদের এখানে করতে হবে। এটা যদি করি তাহলে হবে -2 × 10⁻³ নিচে হবে হচ্ছে আমাদের 0 - -1 মানে 1 স্কোয়ার প্লাস 3 - -1 মানে হচ্ছে 4 স্কোয়ার প্লাস 1 - 4 এটার মানে হচ্ছে -3 স্কোয়ার এবং টোটালটার পাওয়ার হচ্ছে 3/2 এবং উপরে যেটা হবে সেটা হচ্ছে এই যে 1 ax প্লাস 4 ay মাইনাস 3az এবং লাস্টে আরেকটা ক্লোজ ব্র্যাকেট আছে, ওটা জায়গা নাই সেজন্য দিতে পারি নাই। আচ্ছা, এখন যেটা সেটা কিউ এর মানটা বসাও। কিউ এর মান ছিল 10 ন্যানোকুলম্ব, 10 10⁻³ আর ভিতরে দেখো এইখানে যে আমাদের 10⁻³ আছে, এইখানেও 10⁻³ আছে, সেটা কমন নিয়ে বাইরে নিয়ে আসো। এইখানে তো ন্যানোকুলম্ব অর্থাৎ 10⁻৯ বাইরে যদি নিয়ে আসো তাহলে 10⁻³ ক্যালকুলেশন করো একসাথে, 10⁻৯ এর সাথে ক্যালকুলেশন করলে আমাদের আসে 10⁻12 আর নিচে হচ্ছে 4πε0 উপরে হচ্ছে আমাদের এইখানে 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার তার পাওয়ার 3/2 এবং এখানে হচ্ছে আমাদের যে কাজটা থাকতেছে -3ax প্লাস ay প্লাস 2az আর এখানে হচ্ছে আমাদের মাইনাসটা, এই মাইনাসটা সামনে নিয়ে আসছি, 2 এর আগে যে মাইনাসটা ছিল সেটা এখানে লিখে ফেলছি, তাহলে মাইনাসটা থাকলো এখানে আর নিচে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার তার পাওয়ার হচ্ছে 3/2 এবং এখানে আমাদের থাকতেছে হচ্ছে -2 না, মাইনাসটা তো সামনে নিয়ে আসছি, তাহলে +2 2 ইন্টু ax প্লাস 4ay মাইনাস 3az এই পার্টটা আমাদের এখন আছে। তো এর পরের পার্টে যখন তুমি কাজটা করবা তাহলে কি হবে, এরপর আমরা লিখতে পারি এরকম ভাবে f ইজ ইকুয়াল টু মান যেটা ছিল মানটা যদি সরাসরি লিখে ফেলি তাহলে 9 ইন্টু 10⁻²। হ্যাঁ, কারণ 10⁻9 ছিল, পরে ওই যে বাকি যেটা ছিল ওইটার সাথে যখন গুণ করছি আর কি, এই পার্টটা চলে আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে নিচের পার্ট হয় আমাদের 14√14 এবং উপরের পার্টে হয় -3ax প্লাস ay প্লাস 2az। এরপরে মাইনাস এইখানে সংখ্যাগুলো যদি গুণ করে দিই তাহলে হয় 2ax, এইখানে যদি গুণ করো তাহলে 8ay, এরপরে হচ্ছে আমাদের -6az, 2 যেটা ছিল সেটা গুণ করে দিছি আর নিচে হচ্ছে আমাদের 26√26 এটা। এরপরে ডিরেক্ট ক্যালকুলেশন করো শুধু, এখন শুধু গুণ করার পরে ওই ax এর একক ভেক্টর যেগুলা ay এর সাথে যা আছে ওই কম্পোনেন্ট গুলো একসাথে যোগ করো, তাইলে যে পার্টটা আসে আমাদের 6.51 ক্যালকুলেটরের সাহায্যে এটা হচ্ছে ax মাইনাস এইখানে আসে আমাদের 3.71 এরপরে হচ্ছে আমাদের 7.51 এটা হচ্ছে az। এটা হচ্ছে আমাদের টোটাল ফোর্স যেটা কাজ করতেছে আসলে দুইটা আলাদা আলাদা চার্জের উপরে, যেটা আমরা সুপারপজিশন থিওরেম যেটা আছে ওইটার মাধ্যমে করছি। বুঝতে পারছো আশা করি, এই ম্যাথটা ইজি ছিল, এত বেশি কঠিন ছিল না, জাস্ট একটু বোঝার আর কি এখানে কিভাবে কি কাজটা করতে হয় সেটা। এবার দেখো আমাদের সেকেন্ড একটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা একটু ভিন্নধর্মী এক্সাম্পল। এখানে দেখো কি বলা হয়েছে যে a charge of -1 nanocoulomb is located at the origin of in free space অর্থাৎ মূল বিন্দু যেটা 0,0,0 তে আছে আমাদের -1 nanocoulomb, what charge must be located at এত
অর্থাৎ 2,0,0 তে কি পরিমাণ চার্জ যদি তুমি স্থাপন করো, তাহলে f of x to be 0, f of x টা 0 হবে, অর্থাৎ ওই বলের x এক্সিস এর দিকে উপাংশ যেটা সেটা 0 হবে এট এত এই পয়েন্টে। বুঝতে পারছো? এই পয়েন্টে আবার একটা চার্জ আছে 4 ন্যানোকুলম্ব চার্জ। তাহলে ম্যাথটা কিভাবে করবা? সুপারপজিশন থিওরেমের মাধ্যমেই করবা। সেটা হচ্ছে f net, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের q ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট সামেশন অফ q কে r মাইনাস r কে, ওটা একটু সুন্দর করে লিখি, r মাইনাস r কে ডিভাইডেড বাই হচ্ছে r মাইনাস r কে হোল কিউব। এটা হচ্ছে f নেট, কিন্তু তুমি আসলে f নেটটা নিবা না, তুমি নিবা f অফ x এর নেট ভ্যালু যেটা সেটা। তাহলে সেটা কিভাবে লিখবা? সেটা আমি শুধুমাত্র x অ্যাক্সিস এর কম্পোনেন্ট যেটা সেটা লিখতেছি। তাহলে f নেট, f অফ x নেট লিখলাম। বুঝতে পারছো? তাহলে সেটা হবে, প্রথমে q এর মানটা বসাও, 4 ন্যানোকুলম্ব, তো 10 ইনভার্স 9, তাইলে 4 পাই এপসিলন নট q অফ k, প্রথম বিন্দুতে আছে -1 ন্যানোকুলম্ব, 10 ইনভার্স 9, এবং তুমি এইখানে যেটা ডিরেকশনটা লিখবা সেটা শুধুমাত্র x অ্যাক্সিস এর কম্পোনেন্ট, x কম্পোনেন্ট পুরাটা না, x y z তিন কম্পোনেন্ট না, কারণ এখানে তোমার শুধুমাত্র x কম্পোনেন্টের পার্ট যেটা সেটাই লিখতে হবে। শুধুমাত্র x অ্যাক্সিস এর দিকে যে পার্টটা সেটাই লিখতে হবে, কারণ তারা এখানে বলে দিছে। তাহলে দেখো পয়েন্ট অফ ইন্টারেস্ট বের করো, x অ্যাক্সিস এর কম্পোনেন্ট এখানে হচ্ছে 3, আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দুতে, তাহলে 3 মাইনাস 0, তাহলে এটা 3 হবে শুধু, এটা হবে শুধু 3 মাইনাস 0 এ এক্স। আশা করি বুঝতে পারছো এই পার্টটা। পরের পার্ট যেটা সেটা হচ্ছে আবার একইভাবে, আচ্ছা এটা তো কমন, তাইলে এই পার্টটা লিখলাম না, এই পার্টটা লিখলাম না, দুইটার মধ্যেই তো কমন এটা। তাহলে এটা হবে এরকম, এখানে হচ্ছে আমাদের ওই বিন্দুতে চার্জ যেটা সেটা আমরা বের করব, সেজন্য কিউ, আর এখানে হচ্ছে ওই বিন্দু থেকে পয়েন্ট অফ ইন্টারেস্টের দূরত্ব। তাহলে পয়েন্ট অফ ইন্টারেস্টের মধ্যে এক্স কম্পোনেন্ট হচ্ছে 3, আর ওই বিন্দুতে হচ্ছে 2, তাহলে 3 মাইনাস 2 হচ্ছে 1, তাহলে 3 মাইনাস 2 এ এক্স, এটা। আর নিচে হচ্ছে তাদের টোটাল দূরত্ব, নিচে কিন্তু দূরত্ব পুরোটাই লিখতে হবে, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু। তাহলে বলো এটা থেকে মূল বিন্দুর দূরত্ব হবে এরকম, 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, পাওয়ার হবে 3 বাই, আর এটার ক্ষেত্রে 3 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, পাওয়ার হবে 3 বাই 2, এটা। এখন ক্যালকুলেশন করো, এখানে ক্যালকুলেশন করলে যে পার্টটা আসে, এটা তো বলে দিছে তারা এফ নেটটা 0, এফ নেটটা তো তারা বলেই দিছে যে আমাদের এটার অ্যান্সারটা হবে 0, এই পার্ট। তাইলে এটা যদি 0 হয় তাহলে এটা হবে 4 ইন্টু 10 ইনভার্স 3, 10 ইনভার্স 9, কারণ এটা ন্যানোকুলম্ব, 10 ইনভার্স 9, নিচে হচ্ছে 4 পাই এপসিলন নট, আর এইখানে হচ্ছে আমাদের মাইনাস 1, 10 ইনভার্স 9, 3 ax, নিচে হচ্ছে এই টোটালটা তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে হয় 3 3 9, আর এটা হচ্ছে 11, পাওয়ার হচ্ছে 3 বাই 2। আর এটা যদি ক্যালকুলেশন করো এখানে, তাহলে কিউ ইন্টু এক্স, আর নিচে যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার হয় এইখানে হচ্ছে 1, এইখানে 1, এইখানে 1, তাহলে 3, 3 বাই 2। আর এরপরের কাজটা হচ্ছে এটা ওই পাশে নিয়ে আর গুণন করো, আর গুণন করলে এই পার্টটা অটোমেটিক্যালি 0 হবে, তাহলে এটা ইকুয়াল এটা হচ্ছে, এটা যদি আমাদের 0 হয়ে যায় তাহলে তুমি লিখতে পারবা এইভাবে যে কিউ ডিভাইডেড বাই হচ্ছে 3 to the power 3 by 2 is equal to 3 into 10 inverse 9,
নিচে হচ্ছে 11, তার উপরে 3/2। এটা যদি ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করো তাহলে তোমার অ্যান্সার আসবে Q is equal to 4.27 10 inverse 10 কুলম্ব। অথবা নেনু কুলম্বে যদি বলতে চাও তাইলে তুমি বলতে পারবা Q is equal to 0.427 নেনু কুলম্ব। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে পুরা আমরা একক ভেক্টর নিয়ে কাজ করি নাই, জাস্ট একটা এক্সিস এর অংশ নিয়ে কাজ করছি। সেজন্য এই ম্যাথটা একটু দেখতে পারো, আশা করি বুঝতে পারবা ইজি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।